নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল শান্তিপুর। এই গ্রামের মানুষজন খুবই পরিশ্রমী আর সাদামাটা। গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি পুরনো বটগাছ। গাছটিকে ঘিরেই গ্রামবাসীরা গল্প করত, ছেলে মেয়েরা খেলত। তবে বটগাছটি সম্পর্কে একটি পুরনো কিংবদন্তি ছিল। গল্পটা ছিল এমন, বটগাছের নিচে নাকি এক বৃদ্ধ সন্ন্যাসীর আত্মা বাস করত, যিনি গ্রামের মানুষদের মঙ্গল কামনায় সারাদিন বসে ধ্যান করতেন। তবে কেউ যদি মিথ্যে কথা বলত বা অন্যায় করত, তখন নাকি সেই আত্মা রেগে যেত। গ্রামের প্রবীণরা বলতেন, বটগাছের নিচে দাঁড়িয়ে কখনো মিথ্যে কথা বলবে না। একদিন গ্রামের একটি ছেলে রাজু গাছের নিচে এসে মিথ্যে বলল। সে বলল, আমি নদীতে বড় এক মাছ ধরেছি, কিন্তু তার আসলে কোনো মাছ ধরার অভিজ্ঞতাই ছিল না। কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই বাতাস বইতে লাগল, বটগাছের পাতাগুলো জোরে ঝোড়োঝড়ো করে নড়তে শুরু করল। রাজু ভয় পেয়ে চিৎকার করে দৌড়ে বাড়ি চলে গেল। সেদিন সন্ধ্যায় রাজু তার মাকে সব কথা খুলে বলল। মা তাকে বললেন, সত্যি বলতে কখনো ভয় পেও না। গাছটি গ্রামের মঙ্গল কামনায় আছে, মিথ্যে বললে আত্মা রেগে যায়। রাজু পরের দিন বটগাছের কাছে এসে ক্ষমা চাইল। আশ্চর্যের বিষয়, সেদিন থেকে সে আর কখনো মিথ্যে বলেনি। গ্রামের লোকেরা এই ঘটনাটি শুনে রাজুকে আরও বেশি ভালোবাসতে শুরু করল। আর বটগাছটি তখনও তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে রইল, শান্তি আর সততার প্রতীক হয়ে।